সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ইতালিতে শরণার্থী ক্যাম্পগুলো কেমন হয়। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে পেশকারা জেলা। এটা হচ্ছে পেশকারা জেলার রসিত দিক দিয়ে আব্রুজ্জির একটা শহর। তো আমি এই ক্যাম্পে থাকি। আজকে আপনাদেরকে দেখাবো ইতালিতে ক্যাম্পগুলো কেমন হয়, কত বড় হয়, বা একটা রুমে কতজন লোক থাকতে পারে, বা কী নিয়ম কানুন কী আসে বিষয়। এই ক্যাম্পটা হচ্ছে ইতালিতে বড় বড় ক্যাম্পের মধ্যে অন্যতম। ক্যাম্পের ভিতরে এটা একটা বড় বড় ক্যাম্প। এই ক্যাম্পে বাংলাদেশ, বাংলাদেশ, নাইজেরিয়া, গানা, আফ্রিকা, ইউক্রেন, বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা প্রায় 350 লোক বা এখানে বাস করে বর্তমানে। তবে এই ক্যাম্পের ধারণ ক্ষমতা 500 লোকের বসবাসের একটা ধারণ ক্ষমতা এই ক্যাম্পে আছে। এটা হচ্ছে ক্যান্টিন। এখানে তিন বেলা খাওয়ার জন্য এখানে খাবার পরিবেশন করা হয়। সকালবেলা নাস্তা, দুপুর 11টার ভিতরে দুপুরের খাবার পরিবেশন করা হয়। আর রাত্রে খাবার হচ্ছে 6:30টার ভিতরে, 6:30টার মধ্যে খাবার শুরু হয়ে যায়। এটা হচ্ছে অফিস রিসিপশান। শরণার্থীদের যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা ওনারাই এই ক্যাম্পে পরিচালনা করে থাকে। এটা হচ্ছে ক্যাম্পের আরেক পাশ। এরকম আমাদের ক্যাম্পটা হচ্ছে 4 তলা। তো আসলে এরকম এক পাশ এটা হচ্ছে আরেক পাশ, এখানে 3 পাশ মিলিয়ে এই ক্যাম্পটা বিশাল বড় ক্যাম্প। এখানে আছে সুইমিং পুল। এখন আসলে শীতকালের কারণে আসলে সুইমিং পুলটা এখন বন্ধ আছে। এখন এখানে পানি নাই। যখন গরমকাল থাকে তখন এটা সুইমিং পুলের সার্ভিসটা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গানার আমার 3জন শরণার্থীর আমাদের মতো বাস করে। ওনারা এখানে আছে, ফ্রি সময় কাটাচ্ছে। হ্যাঁ, লিফটের ব্যবস্থা আছে। লিফট আসলে এখন বন্ধ। এই 4 তলা বিল্ডিংয়ের আমি থাকি একেবারে উপরতলায়। এখন যাচ্ছি উপরতলায়। এখন দেখাবো আমার রুমে কি কি আছে, বা কতজন বাস করে, বা রুমটা কেমন। তা আসলে সব কিছু মিলিয়ে আসলে আমরা যেখানে যে ক্যাম্পে আছি, ক্যাম্পের সুযোগ সুবিধা অনেক ভালো। অন্যান্য ক্যাম্পে বের হওয়ার বা ক্যাম্পে ঢুকার একটা নির্দিষ্ট সময় থাকে। আসলে আমাদের এই ক্যাম্পে কোনো নির্দিষ্ট সময় নাই। যার যেমন খুশি, যার যখন কাজ থাকে, যে যেভাবে যাইতে পারে, আসতে পারে, কোনো সমস্যা নাই। তো একটা আসলে সুন্দরের বিষয় হচ্ছে যে আমার ক্যাম্পের পাশেই হচ্ছে সমুদ্র। এই সমুদ্র, ভূমধ্যসাগর, এটা অসাধারণ একটা ভিউ। এটা আসলে নিজ চোখে না দেখলেই বোঝা যাবে না। আপনি যদি ইতালিতে থেকে যদি ঠিক এই যে সৌন্দর্যটা উপভোগ করতে হয়, তাহলে এখানে আপনার ইউরোপিয়ান অনেক অনেক টাকা খরচ করে আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে হবে, যেটা আমরা একদম ফ্রিতে পাই। আর আমার রুম হচ্ছে, আমরা আছি এখন 4 তলায়। আমার রুমটা হচ্ছে একদম এই আপনাদের দেখাবো, এই 316 নম্বর রুম। এটা হচ্ছে আমার রুম। লাইট বন্ধ আছে। এটা হচ্ছে আমার রুম, আমি এখানে থাকি। আর এখানে আরেকজন থাকে, আমার রুমমেট, কুমিল্লার ভাই। এখানে ফ্যানের ব্যবস্থা আছে, এখানে সেলফ আছে, তারপরে এখানে টিভি রাখার ব্যবস্থা আছে। টিভিটা যদিও এখন নাই। এখানে এসি আছে। তারপরে এখানে একটা টেবিল আছে, যে যার প্রয়োজন মতো ব্যবহার করে। আমরা এটাকে জামা কাপড় রাখার জন্য ব্যবহার করছি। এই হচ্ছে বাথরুমের পরিবেশ ভালো মোটামুটি। আসলে যে যেমন রাখে আর কি, আসলে আমরা কীভাবে রাখবো সেটার উপর ডিপেন্ড করে। আর এইখানে থাকে, আর এটা হচ্ছে বারান্দা। এখানে জামা কাপড় শুকানোর জন্য একটা স্টে দেওয়া আছে। আর এটা হচ্ছে আউটসাইড। আর এইগুলো হচ্ছে আসলে, এটা আসলে ট্যুরিস্ট এরিয়া, তো এগুলো হচ্ছে সবগুলো হোটেল। তবে যখন শীতকাল থাকে, এখন আসলে যখন শীতকাল থাকে, তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা ইতালিয়ানরা এখানে আসে ঘোরার জন্য। তো আসলে এখন ট্যুরিস্ট সিজন শেষের কারণে আসলে এখন মানুষজন খুব কম। আর এই এরিয়াটা শীতকালীন সময় একটু জমজমাট থাকে, অন্য সময় একটু মানুষজন কম থাকে। তো আসলে সব কিছু মিলিয়ে আসলে আমাদের এই ক্যাম্পাসটা আসলে অসাধারণ সুন্দর, ভালো। আর এখানের
যারা রিসেপশনে আছে বা যারা এটা নিয়ন্ত্রণ করে তাদের আচার ব্যবহার খুবই ভালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে যারা থাকে দেখা গেছে অনেকে বলছে যে ভাই ওদের ব্যবহার ভালো না, খারাপ ব্যবহার করে বা আপনার এই যে ঠিক সময়ে যে কাজে যাইতে পারে না, বা কেন এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় থাকে ঢুকানোর এবং বেরোর। আমাদের ক্যাম্পে আসলে নির্দিষ্ট কোনো সময় নেই, যে যার যখন প্রয়োজনে তখন সে বেরোতে পারবে, এই আর কি। তো ইতালিতে বড় বড় শরণার্থী ক্যাম্পের ভিতরে আমাদের ক্যাম্পটা একটা অন্যতম বড় ক্যাম্প। এটা আসলে আমি ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনারা প্রায় 40 বছর থেকে এই সুবিধাটা দিয়ে আছে সুনামের সাথে। সব কিছু মিলিয়ে দেখলে ক্যাম্পটাকে আসলে বিশাল বড় 2-3টা জাহাজের মতো লাগবে। আপনারা দেখালে বুঝতে পারবেন, দেখেন কত বড় বিশাল এই ক্যাম্প। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। চাও চাও, চয়ন সরকার।